আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব, কি কি কারণে নামাজের জামাত ত্যাগ করা যায়। একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান ইয়ামুরুল মুআযযানু ইযা কানাত লাইলাতুন যাতা বারদিন মাতরিন ইয়াকুল আলা সাল্লু ফি রিহাল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন প্রচণ্ড শীত পড়তো বা বৃষ্টি হতো তখন আল্লাহ রাসূল বেলালকে বলতেন, তোমরা সবাই শোনো। বেলালকে বলতেন, তুমি ঠিক এইভাবে বলবে, তোমরা সবাই শোনো, সবাই বাড়িতে নামাজ আদায় করো, যদি প্রচণ্ড শীত এবং বৃষ্টি হতো। আরেকটা হাদিস পাওয়া যায়, ইযা উদিআ আশাউ আহাদুকুম উকিমাতুস সালাতু ফাবদু বিল আশাই ওয়ালা ইয়াজআল হাত্তা ইয়াবরুগা মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রাতে যদি তোমাদের সামনে খাবার উপস্থিত হয় তাহলে খাবার শেষ না করার পর্যন্ত তোমরা নামাজে যাবে না। আগে খাবার শেষ করবে, তাড়াহুড়া করবে না, খাবার খাওয়া শেষ করে তারপর নামাজে আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেন, বিষয়টা হচ্ছে এরকম, লা সালাতা বিহাদরাতি তুআমা ওয়ালা হুয়া ইউদাউ ফিল আখবাসান। খাবার সামনে রেখে নামাজ নাই, অর্থাৎ খাবার সামনে যদি খাবার থাকে, আজ জামাত শুরু হয়ে যায়, আগে খাবার খেতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে। আর পেশাব পায়খানা যাওয়ার প্রয়োজন হলে তার নামাজ নেই। অন্য একটা হাদিস পাওয়া যায় এভাবে, উকিমাতুস সালাত ওয়া ওয়াজাদা আহাদুন খালাই ফালইবদা বিল খালাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দেখো নামাজের তাকবীর অর্থাৎ ইকামত দিচ্ছে, জামাতের ইকামত দিচ্ছে, আর তোমার পেশাব পায়খানা যাওয়ার প্রয়োজন হচ্ছে, তুমি আগে পেশাব পায়খানা যাবে, এরপরে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই কারণগুলো আরও ফুকাররা আরও বেশ কিছু কারণ বলেছে, তবে হাদিসে এই কারণগুলো পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।